হ্যালো এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টার ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের ফর্ম পূরণটি শুরু হবে মার্চের 1 তারিখ থেকে এবং সেটি চলবে 9 মার্চ তারিখ পর্যন্ত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, যদি তোমাদের কলেজগুলো তোমাদের ফর্ম পূরণের জন্য বোর্ড থেকে নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত কোনো প্রকার টাকা দাবি করে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কী। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টার ওয়ার্ল্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো, আগামী রবিবার অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি শুরু হবে এবং সেটি চলবে 9 মার্চ তারিখ পর্যন্ত। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো কলেজ থেকেই তাদের নিজস্ব নোটিশ প্রকাশ করা হয়েছে। কোনো কলেজ থেকে নোটিশে বলা হয়েছে 1 থেকে 7 তারিখের মধ্যে ফর্ম পূরণটি করে ফেলতে, আবার কোনো কলেজের নোটিশে বলা হয়েছে 8 তারিখের মধ্যে ফর্ম পূরণটি করে ফেলতে। এক এক কলেজের ক্ষেত্রে কিন্তু আমরা এক একটা দেখতে পাচ্ছি। এই তারিখগুলো মূলত কলেজগুলো তাদের সুবিধা মতো দিয়েছে। কলেজের নোটিশে যদি সর্বশেষ তারিখ 9 তারিখ থাকে, তাহলে দেখা যাবে অনেক শিক্ষার্থী 9 তারিখে ফর্ম পূরণ করতে যাবে, তখন দেখা যায় কাজের চাপ বেশি পড়ে যায়। তাই কলেজগুলো সবসময় চাই 2-1 দিন আগেই যেন ফর্ম পূরণের কার্যক্রমটি তারা শেষ করতে পারে। এক এক কলেজের ফর্ম পূরণের শেষ তারিখ যেমন ভিন্ন, তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক কলেজের ফর্ম পূরণের ফিও কিন্তু ভিন্ন। যদিও বোর্ড থেকে সারা বাংলাদেশের ফর্ম পূরণের ফি একই নির্ধারণ করা হয়েছে, তবুও এই ভিন্নতার কারণ কি? অনেক কলেজের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে ফর্ম পূরণের ফি কিন্তু বোর্ডে নির্ধারিত ফির থেকে অনেকটাই বেশি চাওয়া হচ্ছে। তো চলো এখন জেনে নেই বিভিন্ন কলেজের ফর্ম পূরণ ফি এর এই তারতম্যের কারণ কি। প্রথমে চলো দেখে নেওয়া যাক এবারে বোর্ড থেকে কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি কত টাকা ধরা হয়েছে। যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তাদের ফর্ম পূরণ ফি ধরা হয়েছে 2995 টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি ধরা হয়েছে 2435 টাকা করে। এটা হচ্ছে বোর্ডের নির্ধারিত ফি। তারপর দেখো 21 নং একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ 24 মাসের টিউশন ফি আদায় করতে পারবে। অর্থাৎ তোমাদের যে ফর্ম পূরণ ফি দেওয়া হয়েছে বিজ্ঞান গ্রুপের 2995 টাকা, ব্যবসায় ও মানবিক শাখার 2435 টাকা, এই নির্ধারিত বোর্ড ফি এর সাথে কিন্তু কলেজগুলো 24 মাসের টিউশন ফি নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই টিউশন ফি কি এবং কত? এই টিউশন ফির মধ্যে রয়েছে তোমাদের কলেজের বেতন, ক্লাস করার খরচ, ভর্তি ফি, পরীক্ষার ফি, অর্থাৎ কলেজে পড়ার যাবতীয় খরচ। আর এই টাকার পরিমাণটা কিন্তু কলেজ ভেদে ভিন্ন রকম হয়ে থাকে, কারণ সরকারি কলেজগুলোর ক্ষেত্রে সাধারণত বেতন খুবই কম হয়ে থাকে, বেসরকারির ক্ষেত্রে কিন্তু বেতন অনেক বেশি। বেসরকারি কলেজগুলোর শুধু বেতন না, যাবতীয় সকল খরচই কিন্তু সরকারি কলেজের থেকে অনেক বেশি। আর এই কারণেই মূলত তোমরা যখন ফর্ম পূরণ করতে যাও, তখন কিন্তু এক এক কলেজের শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি এক এক রকম হয়ে থাকে। যদি তোমার পূর্বের সকল বকেয়া পরিশোধ করা থাকে, অর্থাৎ তুমি যদি 24 মাসের বেতন আগেই দিয়ে থাকো এবং কলেজে ভর্তি ফি, পরীক্ষার ফি সহ যাবতীয় ফি যদি তুমি আগেই পরিশোধ করে থাকো, তাহলে এখন তুমি ফর্ম পূরণের সময় শুধুমাত্র বোর্ডের নির্ধারিত ফিটি পরিশোধ করবে। কিন্তু তোমার যদি পূর্বের কোনো বকেয়া থেকে থাকে, তাহলে সেটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই ফর্ম পূরণের সময় সেটি আদায় করে নেবে। আর এটা কিন্তু সম্পূর্ণ বৈধ একটি উপায়, কেননা বোর্ড থেকেই কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে কলেজগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে 24 মাসের টিউশন ফি আদায় করতে পারবে। তাই ফর্ম পূরণটি করার সময় যদি দেখো তোমার কলেজ তোমার নিকট থেকে বোর্ডের নির্ধারিত ফি এর থেকে অতিরিক্ত টাকা দাবি করতেছে, তাহলে প্রথমেই তোমরা কলেজ থেকে ক্লিয়ার হবে এই টাকাটি কলেজ কর্তৃপক্ষ কেন নিচ্ছে। যদি দেখো তারা সুস্পষ্ট কোনো জবাব দিতে পারে যে তোমাদের বেতন বাকি ছিল বা পরীক্ষার ফি বা সেশন ফি বাকি ছিল, তাহলে তোমরা বকেয়া ফি সহ ফর্ম পূরণের নির্ধারিত ফিটি পরিশোধ করবে। আর যদি তোমরা দেখো তোমাদের পূর্বের কোনো বকেয়া নেই, তারপরও কলেজগুলো তোমাদের নিকট থেকে অতিরিক্ত টাকা দাবি করতেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিবাদ করবে। প্রয়োজনে তোমরা তোমাদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবে। যদি তোমাদেরকে ফর্ম পূরণের পরে যদি তোমাদেরকে কোচিং করার জন্য বাধ্য করা হয়, তাহলে কিন্তু তোমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবে। অনেক কলেজের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ফর্ম পূরণের পর কলেজগুলো কোচিং করিয়ে থাকে, আর সেই কোচিংয়ের টাকা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের সময় বাধ্যতামূলকভাবে নিয়ে নেয় এবং কোচিং ফি ব্যতীত কিন্তু শিক্ষার্থীদের ফর্ম পূরণ করায় না। এরকমটা যদি তোমার কলেজও করে থাকে, তাহলে কিন্তু তোমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবে। ফর্ম পূরণের পর কলেজগুলো কোচিং করাবে, সেটি খুবই ভালো কথা। তবে সেই কোচিংয়ের ফি যদি শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের সময় নিয়ে নেয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের উপর অনেকটাই চাপ পড়ে, টাকার পরিমাণটা দেখা যায় অনেকটাই বেশি হয়ে যায়। কোচিং ফির জন্য ফর্ম পূরণ আটকে দেওয়া কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আশা করি তোমরা আজকের সম্পূর্ণ ভিডিওটির আলোচ্য বিষয় বুঝতে পারছো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।